আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জনের সময়। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের পূর্ণ ইতিহাস, সেই প্রথম ওহী থেকে শুরু করে আজকের রোজা পালন পর্যন্ত। আপনি জানবেন রমজানের আধ্যাত্মিকতা, সাহাবীদের উদাহরণ, লাইলাতুল কদরের গুরুত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশে রমজান পালন কেমন। ১৪০০ বছর আগে মক্কার হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন। এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হয়ে প্রথম কোরআনের আয়াত পাঠ করলেন। সহি বুখারী অনুযায়ী নবীজি প্রথমে পড়তে পারলেন না। জিব্রাইল আলাইহিসসালাম ৩ বার বলার পর প্রথম আয়াত নাজিল হয়। এই রাত থেকেই রমজানের যাত্রা শুরু। হেরা গুহার নীরবতা, আলোকিত আকাশ এবং শান্ত বাতাস সবই ঐতিহাসিক মুহূর্তের প্রতিফলন। সহি বুখারী, জিব্রাইল এসে বললেন, পড়ো পড়ো। নবীজি সায়ের চেষ্টা করেও পড়তে পারলেন না। ৩ বার বলার পর প্রথম আয়াত নাজিল হয়। হিজরতের ২ সাল থেকে রোজা ফরজ করা হয়। সহি বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা হয়। রমজান ইসলামের ৫ স্তম্ভের একটি। রোজার উদ্দেশ্য আত্মসংযম, আল্লাহর নৈকট্য, দারিদ্র্য সচেতনতা এবং দান। নবীজি বলেছেন, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ নয়, এটি আপনার স্বভাব ও মনকে নিয়ন্ত্রণের মাস। নবীজি ইফতারের সময় দারিদ্রদের জন্য বিশেষ খাবার প্রস্তুত করতেন। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই রাতে ইবাদত করে তার সমস্ত গুনাহ মাফ হয়। এই রাত চিহ্নিত হয় শান্ত, আলোড়নহীন রাত হিসেবে। এই রাতে কোরআনের আয়াত নাজিল হয়েছিল এবং আল্লাহর বিশেষ রহমত বন্যার মতো ঝরে পড়ে। সত্য ঘটনা, সাহাবারা নবীজির নির্দেশ অনুযায়ী লাইলাতুল কদর রাতের ইবাদত করে থাকতেন। মানুষ কোরআন তিলাওয়াত করছে। দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু রোজা রাখতেন অত্যন্ত কষ্ট সহ্য করে, কখনো ৩ দিন পর্যন্ত না খেয়ে রোজা রাখতেন। হজরত আলী রাজিয়াল্লাহু বলতেন, আমি কখনো রমজান মাসে আল্লাহর আনন্দবিহীন থাকিনি। এই উদাহরণ আমাদের শেখায় ধৈর্য, আত্মসংযম এবং তাকওয়া। হজরত আবু বকর রাজিয়াল্লাহু এবং হজরত উমর রাজিয়াল্লাহু রোজার সময় দারিদ্রদের সহায়তা করতেন। সহি মুসলিম, যে ব্যক্তি আল্লাহর পথে রোজা রাখে তার পুরনো গুনাহ মাফ হয়। রমজান কেবল না খাওয়ার মাস নয়, এটি আত্মসংযম, তাকওয়া অর্জনের মাস। নদীজি বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত হয় এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।